আরে শুনে রাখুন মুসলিমরা, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজপাতা, আমি 1 বছর আগে বলেছি। আজকে সিদ্দিকী সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে। 3 দিন আগে বলছে, এটা 1 বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে। কেন বাধা দিবেন আপনি মুসলিম এলাকায়? আমাকে প্রচার করতে দেবেন না? মোদিজির রেশন সবাই পায়, মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন, মোদিজির 175টা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন। তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল। তাই আমি বলি হিন্দুরা জোট বেঁধে 26 সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে। আপনি যখন দিবেন না, পরে ঢুকতে দেবেন না। যদিও আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে, আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা 2 হাত ধরে আমাকে আশীর্বাদ করেছে গোটা রাস্তায়। এসে আমার হাত মিলিয়েছে, তার কোলে একটা নাতনি ছিল। আমি বললাম সাবধানে রাখুন, তামান্না তো দেখেছেন, সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন। মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোন কাজ নেই। তাই আপনারা জোট বাঁধুন, একে তাড়াতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে। আমার উপর ভরসা রাখুন। আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি, আগামী বছর আপনাদের দায়িত্ব প্রাক্তন করার। আমি জানি এই এলাকায় ভোট দিতে যায় না, আমি জানি ভোটার লিস্টে জল ভরে আছে, রোহিঙ্গাদের নাম আছে। আরে শুনে রাখুন মুসলিমরা, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটাও রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না, আর আমরা রাখতে দেব না। ভারতীয়দের নাম থাকবে, রোহিঙ্গার নাম থাকবে না। এ লড়াই চলবে। দেশ আগে, বিজেপির মূল মন্ত্র নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি আরো দূরে। এটাই হল নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন। জোট বাঁধন তৈরি হন, লড়াইকে আমাদের জিততে হবে।